মনে রাখবা যদি মা বাবা তোমার জন্য হাত তুইলা দোয়া কইরা দেয়, একটা সন্তানের জন্য মা বাবা যদি দোয়া কইরা দেয় কত ফায়দা হবে জানো? একটা ড্রাইভার যদি গাড়ি চালায়া চালায়া যায়, আমি জুনায়েদ আল হাবিব গাড়ির মধ্যে উঠলেই দোয়াটা পয়রা নেই গো আল্লাহ সুবহানাল্লাযী সাক্কারা লানা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহকে জানায়া দেই আল্লাহ আমি আপনার উপরে ভরসা করে পথ চললাম, বাসা থেকে বের হওয়ার আগে মা বাবার দোয়া নিয়ে বের হলাম, আমি জানি রে অ্যাক্সিডেন্টে ফেলে আমার মাওলা মরণ দিতে পারে না, কারণ যেই জায়গায় মাওলার দয়া আমার মা বাবার দোয়া ওই জায়গায় জীবনেও কোনোদিন কেউ বিপদে পড়তে পারে না, ঠিক কিনা? কেউ যদি রবের কেউ যদি রবের শুকর নিয়ে আগায় আর আব্বা আম্মার শুকর করে আগায়, ফায়দা কি হবে জানেন? ফায়দা হবে আল্লাহ তাআলা এমন কোন বিপদে ফেলাবে না যে বিপদ থেকে উত্তরণ হওয়ার কোনো পথ নাই, যে বিপদ থেকে উত্তরণ হওয়ার পথ নাই। মুরব্বি কই যায় ধরেন এক নম্বরে বেড়ে যাওয়া যাবে, বুড়া মানুষ এক নাম্বার বইলে যাওয়া লাগবে। রাগ করছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে শুকর এক নম্বরে জানি কার, আর দুই নম্বরে কার? এখন আসেন, যদি আপনি আব্বা আম্মার দোয়া নিয়ে চলেন আপনার কি লাভ হবে না লোকসান হবে? বলেন না, লাভ হবে না লোকসান হবে? লাভ হবে। কেমন লাভ? প্রায় জায়গায় গেলে আমি বলি, কাবা শরীফের একজন ইমাম আব্দুর রহমান সুদাইস, আমার পুরো পরিবারের সমস্ত সদস্যরা, আমরা 3 ভাই, আমার বাবা, আল্লাহ পাক এই 4 জনকেই তো আলেম করেছেন, আলেম পরিবারের জন্ম। আমরা সবাই নামাজ যখন পড়াই আব্দুর রহমান সুদাইসি সুরে তিলাওয়াত করে নামাজ পড়াই। তা আব্দুর রহমান সুদাইসি একজন মায়ের দোয়ার বদৌলতের ইমাম। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? সাংবাদিকেরা গেছে জিজ্ঞাসা করে আব্দুর রহমান সুদাইসি কাবার ইমাম কেমনে হলেন, এত বড় দামি ইমাম কেমনে হয়ে গেলেন বলেন না? কাবার ইমাম জানায়া দেয় আমি আমার ইলমের পাওয়ারে হই নাই, আমলের পাওয়ারে হই নাই, হিলমের পাওয়ারে না, আল্লাহ পাক আমার মায়ের দোয়ার বদৌলতে আমারে কাবার বড় ইমাম বানায়া দিছে। কার দোয়া? বলতে লাগলেন ছোটবেলায় আমি মায়ের সাথে উমরা করার জন্য আসলাম, ছোট্ট মানুষ কাবার পবিত্রতা বজায় রেখে চলতে পারবো না, আমার মায় আমার মাথা ফের এক সাইডে নিয়ে দাঁড় করায় রাখে, আমারে নেয় না, কেন আমি বাইতুল্লাহর পবিত্রতা বজায় রেখে চলতে পারবো না। এক সাইডে দাঁড় করায় রাখে, মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে, 2টা চক্কর যখন দেয় সন্তানটা আগের জায়গায় আছে না নাই এটা দেখার জন্য, এবার যখন মা ওইটা দেখার জন্য মা যখন যায় দেখে আব্দুর রহমান সুদাইসি ওই জায়গার মধ্যে নাই, মা বড় পেরেশানির মধ্যে পড়ে গেল। এটা বাইতুল্লাহ বড় দামি ঘর, এই জায়গার মধ্যে কত মানুষের তাওয়াফ করার জন্য আসে, বাংলাদেশ থেকে যায়, ইন্ডিয়া থেকে যায়, পাকিস্তান থেকে যায়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলা যায়, এরা বাইতুল্লাহ রওনা হয়ে যায়। ও বান্দারা, এই যে বাইতুল্লাহ যায় এতগুলা মানুষের ভিড়ে একজন যদি হারা যায় তাহলে খুঁজে পাওয়া বড্ড দুষ্কর হয়ে যাবে। আব্দুর রহমান সুদাইসির মা বড় চিন্তায় পড়ে গেলেন, আব্দুর রহমানের কি আমি হারায়া ফেললাম কিনা। মা যখন খুঁজতে লাগলেন তাকায়া দেখে রে আব্দুর রহমান সুদাইসি ওই বাইতুল্লাহর কালো গিলাফ ধরে নিজে নিজে একা একা তাওয়াফ করে। মা গিয়া জানায়া দেয়, এই আব্দুর রহমান, তুমি কেন একা একা ঘুরো, একা একা তাওয়াফ কেন করো? তোমারে আমি মাথা ফের এক সাইডের মধ্যে রেখে আসলাম, তুমি কেন তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে যাও? আব্দুর রহমান জানায়া দেয়, মা
কেন জানি মজা লাগে। কাবার ইশক আর প্রেম আমার অন্তরের মধ্যে চলে আসছে, এজন্য চুম্বুকের মধ্যে আমার কাবার মধ্যে টেনে আনে। মায় ধমক দেয়, এরপরে মাথা পের এক সাইডের মধ্যে নিয়ে মা রেখে দেয়। একা একা ঘুরে আবার তাওয়াফ করে, 2টা চক্কর দেওয়ার পরে আবার মা যখন যায়, যাওয়ার পরে তাকায়া দেখে আব্দুর রহমান ওই জায়গার মধ্যে নাই। ওই জায়গায় যখন আব্দুর রহমান আর সুদাইসিরে পায় না, এরপরেও মা যখন বেকুল হয়ে যায়, আবার মায়ে যখন খুঁজতে খুঁজতে যখন বেকুল হয়ে যায়, এরপরেও আব্দুর রহমানের পায় না। মায়ের মনে বড় আশা, মনে হয় ওই জায়গায় গেলে পাওয়া যাবে, কালো গিলাফের পাশে পাওয়া যাবে। আব্দুর রহমান আর সুদাইসিরে খোঁজার জন্য মা যায়, যায়া দেখে আব্দুর রহমান আবার একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে। এবার মা জানায়া দেয়, ও আব্দুর রহমান ছেলে আমার, তোমারে বারবার কেন সাইডে রাখি, আবার কেন বারবার তাওয়াফের জন্য বেকুল হয়ে যাও? আব্দুর রহমান জানায়া দেয়, ও মা আমার, এই কাবার ইশক আর প্রেম আমারে বারবার কাবায় টেনে আনে। কারণ মনে রাখবা, এই গরিব, তুমি গরিব, টাকা নাই, তুমি বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ও সলঙ্গার গরিবেরা, ও সিরাজগঞ্জের দিনমজুর বাবারা, আল্লাহ পাক ধনী হইলেই যে কাবার মধ্যে নিয়ে যায় এমন। আল্লাহ একটা গরিব মানুষেরও দইরা মায়া কইরা বাইতুল্লাহ নিয়ে যাইতে পারে রে বাবা। শুধু ইচ্ছা শক্তি থাকা লাগবে, আর কাবার প্রতি আশকের মানটা বাড়ায়া দাও, কাবার প্রতি মহাব্বতের মানটা বাড়ায়া দাও, কাবার প্রতি মহাব্বতের মানটা বাড়ায়া দাও। যদি দিতে পারো বাবা, তুমি গরিব হইছো কোনো অসুবিধা নাই, তোমার টাকা নাই তবে অসুবিধা নাই, তুমি বাড়ির মালিক না অসুবিধা নাই, তোমার অ্যাবিলিটি নাই অসুবিধা নাই। আল্লাহ গরিবেরও ধইরা বাইতুল্লাহ নিয়ে যেতে পারে কি পারে না? কাবার ইশক প্রেম অন্তরে থাকা লাগে, যার ভিতরে আছে আল্লাহ তারে ধইরা কাবায় নিয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? কিন্তু আবেদ বারবার যখন গভীর রাতে আমার মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ এমন একটা জুমলা তুমি আমারে শিখায়া দাও, যে জুমলাটা পড়লে পরিপূর্ণ তোমার শুকর আদায় হয়ে যাবে রে আমার মাওলা। আল্লাহ খুশি হয়ে গেল, ইলহাম জারি করার মাধ্যমে বান্দারে একটা জুমলা শিখায়া দেয়। বান্দাও জবান দিয়া বের করে দেয়, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা সঙ্গে সঙ্গে বান্দা জবান দিয়ে বের করে দেয়। আল্লাহ রাজি হয়ে যায়, আমার মাওলা ওই বান্দার প্রতি এত পরিমাণে সন্তুষ্ট হয়ে যায় রে বাপ। ডান কাঁধে একজন ফিরিস্তা, বাম কাঁধে আর একজন ফিরিস্তা আছে না নাই? বক্তার কাঁধে আছে, শ্রোতার কাঁধে নাই? হ্যাঁ, বিএনপির কাঁধে আছে, আওয়ামী লীগের কাঁধে নাই? আওয়ামী লীগের কাঁধে আছে, বিএনপির কাঁধে নাই? আছে না নাই? কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক ফেরেশতা আমার মাওলা রেখে দিলেন, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। ডান কাঁধের ফেরেশতার কাজই হলো বান্দা যখন নেক আমল করে নেয়, সঙ্গে সঙ্গে ওই নেক আমলের সওয়াবটা আমলনামার মধ্যে উঠে দেয়। ডান কাঁধের ফেরেশতা এতটুকু জানে, কোনো বান্দা যদি সুবহানাল্লাহ পড়ে নেয়, 10টা নেকি বান্দার আমলনামায় দিয়া দেয়। কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে 10টা নেকি বান্দার আমলনামায় দেয়। কেউ যদি আল্লাহু আকবার পড়ে, তাহলে 10টা নেকি বান্দার আমলনামায় দিয়া দেয়। বান্দারে, বান্দা যখন বলে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা পড়ার পরে কতটুকু নেকি দেওয়া লাগবে জানা নেই। ডান কাঁধের ফেরেশতা বলে, আল্লাহ বান্দা তো এতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ পড়ে নিল, 10টা নেকি দিয়া দিলাম, এখন তো বাড়তি বাড়াইয়া আপনার প্রশংসা আদায় করে নিল, এখন কতটুকু নেকি বান্দার আমলনামায় দেওয়া লাগবে? আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার বান্দার আমলনামায় 10টা নেকি আর দেওয়া লাগবে না, 100 নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমলনামায় 1000 নেকি দেওয়া লাগবে না,
বান্দার আমল নামায় লাখ নেকি দেওয়া লাগবে না, কোটি নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার পুরো আমল নামায় ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই পুরো জুমলাটা বান্দার আমল নামায় উঠায় দাও। ডান কাঁধে ফেরেশতা বলবে আল্লাহ কেন নেকি দেওয়া লাগবে না? আল্লাহ পাক বলবে ও ফেরেশতা তুমি তো জানো না আমি আমার বান্দারে বড় মায়া করে বানাইছি। আমার এই বান্দা দুনিয়াতে আমি রবের নিয়ামত পাওয়ার পরে খাওয়ার পরে যে জুমলাটা পড়লো আমি আল্লাহরে বড় বানায়া প্রশংসা করার কারণে আমি রব তার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেলাম। হাসরের ময়দানে যদি বান্দা বাম হাতে আমলনামা পেয়ে যায়, যদি জাহান্নামের দিকে আগায়, আমি রবের ভিতরে তো একটু মায়া আছে রে, আমি আল্লাহ বলবো বান্দা কই যাও, বলে জাহান্নামে যাই। আল্লাহ গো, কারণ দুনিয়াতে নেক আমলের ধারে কাছেও যাই নাই, ওদিন পুলসিরাত পার হতে পারবে না, পুলসিরাত থেকে নিচে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ সেদিন বলবে ও বান্দা জাহান্নামে যাওয়ার আগে নেক আমলের খাতাটা আমি রবের হাতের মধ্যে দাও। আমি আল্লাহ দেখব কোনো একটা আমলের কারণে বান্দারে জান্নাতে দেওয়া যায় কিনা, কারণ বান্দারে জাহান্নামে দিলে আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোনো লাভ নাই, আবার যদি জান্নাতেও দেয় আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোনো লসও নেই। আল্লাহ সেদিন বলবে ও বান্দা তোর আমল নামাটা আমার হাতের মধ্যে দাও। এমন কোন আমল আছে কিনা যেই আমলের মাধ্যমে আমি মাওলা তোরে জান্নাতে নিতে পারবো? বান্দা যখন আমল নামা দিবে আল্লাহ পাক আমল নামাটা খুঁজা দেখবে, ওই সময় দেখবে বান্দা তার জবান দিয়া বের করে দিল ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই জুমলাটা বান্দার জবান দিয়া বের করে দেওয়ার কারণে আল্লাহ পাক বলবে ও বান্দা তুই আমারে বড় বানাইলা, আমি রবকে বড় বানাই আমি রবের প্রশংসা আদায় করে নিলাম। আজকে জাহান্নামে আমি রবকে বড় বলনেওয়ালা বান্দারে দিতে পারি না, যা যা আমি আল্লাহ জাহান্নাম থেকে ফিরায় দিলাম, আমি রবের জান্নাতের দরওয়াজা দিয়া ঢুকে যা। আল্লাহ সেদিন বলবে ও আমার বান্দা জাহান্নামে যাওয়া লাগবে না, আমি রবের জান্নাতের দরওয়াজা ওপেন আছে, তুই দুনিয়াতে আমি রবের বড় বানাইলাম, জাহান্নামে যাইস না, জান্নাত আমি মাওলা তোর জন্য রেডি করে রাখলাম। তোর মতো বান্দারে যদি আমি আল্লাহ জাহান্নামে দিয়ে দিই, আমি আল্লাহ লাভ হবে না লস হবে না রে বান্দা। তবে আয় আয়, জান্নাতটা তো তোর জন্য আমি আল্লাহ বানাইলাম, আমি রবে শুকর দুনিয়াতে আদায় করার কারণে আমি রব তোরে মায়া কইরা জান্নাতে ঢুকাইয়া দিলাম। এজন্য তো বলি রে বাবা, ও গরিবেরা সকালে খাইতে পারলে দুপুরে পান নাই, রাতে পান নাই, আমার রবের দরবারে শুকর আদায় করে আগান, কত পরিমাণে ফায়দা হবে জানেন নি রে বাবা। হাসরের ময়দানে দুইটা দল জান্নাতি হবে, এক দল হবে ধনী আল্লাহওয়ালা আর এক দল গরিব আল্লাহওয়ালা। এই দুইটা দলেরই আমার মাওলা জান্নাতে দিয়ে দিবে, তবে এই দুইটা দলের মাঝে ধনী আল্লাহওয়ালা আগে জান্নাতে যেতে পারবে না। ধনীর তো হিসাব বেশি, কারণ টাকাও কামাইলো বেশি, বাড়ি আছে গাড়ি আছে, কত অন্যায় অপরাধ করে, কেমনে কেমনে টাকা কামাইলো আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ সেদিন বলবে এই গরিব আল্লাহওয়ালা, দুনিয়াতে আল্লাহওয়ালা হইছো, রিক্সা চালাইয়াও ফজর বাদ দেও নাই, জোহর বাদ দেও নাই, আসর বাদ দেও নাই, মাগরিব এশা বাদ দেও নাই রে বান্দা। আয় গরিব, আমি আল্লাহ তো তোরে জাহান্নামে দিতে পারি না, ধনীর 500 বছর আগে আমি রবে জান্নাতে চলে যা। এক নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও। এক নম্বর কার? আল্লাহ পাক বলেন এক নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও। 2 নম্বরে চলার পথে তোমার মা বাবার শুকর আদায় করে নাও রে বান্দা। দুইজনের কথা আল্লাহ কেন বললেন? মুফাসসিরিনে কেরামগণ জানায়া দিলেন, দুনিয়াতে মানুষ আসার পরে সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়ে যায় 1 নম্বরে আল্লাহ।
দুই নাম্বার কৃতজ্ঞ হয় মা বাবা। আল্লাহ তো বান্দার ব্যাপারে ভালো করে জানে। ও দুনিয়া আসার পরে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ আসমান দিলেন, জমিন দিলেন, দুনিয়াতে এমন কোন নিয়ামত নয় যে আমার মাওলা তারে দেন নাই। এগুলা পাইলো, এগুলা খাওয়ার পরেও দেখবেন ফজরে যায় নাই, জোহরে যায় নাই, আসরে যায় নাই, মাগরিবে যায় নাই, আশায় যায় নাই। কই যায়? এক নাম্বারে যাইলেও হাত দিয়ে উড়ে পরে যাওয়া লাগবে, ঠিক কিনা? আমি আগে বলছি, শুকর কার? আল্লাহর পরে কার? বলেন না কার? কেন বললেন? দুনিয়াতে আসার পরে মানুষ বেশ কৃতজ্ঞ হয় এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে আল্লাহর পরে আব্বা আম্মা। 22 বছর 23 বছর পর্যন্ত মা বাবার আদর নিয়ে চলে, মা বাবা আদর করে। সলঙ্গায় বাড়ি, সিরাজগঞ্জ সদর থেকে একটা মাইয়া বিয়া করায়া দেয়। কত সুন্দরী মাইয়া, রূপসী মাইয়া পাওয়ার পর যে আব্বা আম্মা বিয়া করাইলো, এখন আর মা বাবারে পছন্দ হয় না। কই সলঙ্গায় থাকতে পারি না, এখন শহরের মধ্যে আমার বাসা ভাড়া নেওয়া লাগবে। কপাল পরা যুবকে মনে আছে রে, বুড়া হয়ে গেল, বুড়া বাবার বুড়ি মার খবর নেয় না, আরামে শহরে বাসা কইরা ঘুমায়। এমন নিমখারাম সন্তান আছে না না? আল্লাহ পাক তো জানে বান্দা বড় নিমখারাম। এই জন্য আল্লাহ জানায়া দিলেন, এক নম্বরে তুই দুনিয়ায় যাওয়ার পরে আমি রবের শুকর আদায় করে নিব। দুই নম্বরে তোমার মা বাবার শুকর আদায় করে নাও। কেন আদায় করবারে? যেই যুবকেরা এখন আছে যারা মা বাবার কদর দেয় না, এদের সাথে ভালো আচরণ করে না, দেখবেন এই সন্তানেরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই সন্তান মা বাবা বিদায় নেওয়ার পরে মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায় যায়, চোখের পানি ফালায়া বলে, ও মা তুমি আমারে চাইরা কোথায় চইলা গেল? আমি তো তাকায়া দেখছি, দুনিয়াতে আমার বউরে দেখলাম, আমার ছেলেরে দেখলাম, আমার মেয়েরে দেখলাম, কিন্তু মা গো তোমার মতো আপন আমি কাউরে পাইনি। বাবা গো তোমার মতো আপন আমি কাউরে পাইনি। কবরের পাশে দাঁড়াইয়া দেখবেন মা বাবার জন্য চোখের পানি ফেলায় কান্না করো। আবার অনেক সন্তান এমন আছে, আব্বা আম্মা অসুস্থ হয়ে যাওয়ার পরে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যায় না, কিন্তু বাপ মার মরণের পরে 40 দিন পরে জিয়াফতের অনুষ্ঠান করে, 40 দিন পরে অনেক বড় দোয়া অনুষ্ঠান করে। বেঁচে থাকতে খবর নেয় না, আব্বা আম্মায় কবরের মধ্যে যাওয়ার পরে দোয়া অনুষ্ঠান করে। এমন সন্তান সমাজে আছে না না? যেদিন তুমি মা বাবার হারাইবা ওদিন বুঝবা। এই জন্য থাকতে কদর দিও। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন তো এমন এতিম নবী আমার। হ্যাঁ, এতিমেরা যারা দুনিয়াতে আসার পরে নিজের আব্বা আম্মারে পাই না, কিন্তু এখন আব্বা আম্মারে পাও নাই। এই যে ময়দান থেকে আগে বয়ান শুই না, বাড়িতে যাওয়ার পরে যারা মায়েরে পাইতো, মায়েটাইকা নিয়ে সুন্দর করে বুকের মধ্যে নিয়ে যাইতো, কপালের মধ্যে চুমু দিয়া দিত, আদর করে দিত, বাবায় সুন্দর করে ডাক দিয়া দিত। এখন দেয় না, এখন মারেও পায় না, এখন বাবারেও পায় না, বারবার বারবার মিস করে। ও বান্দারা, যেদিন হারা যাবে ওদিন মিস করবা, ওদিন পাওয়া যাবে না। এই জন্য বৃক্ষটারে দাম দিও। আমার মায়ার নবী কত পরিমাণে এতিম জানুনি রে বাবা। এই জন্য নবী জানায়া দিলেন, মায়ের কথা আমার নবী 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। আমার মায়া নবী জানায়া দিলেন। সাহাবী যায় জিজ্ঞাসা করে, মান্না হাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে কে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিক হক রাখে? মা এক নবী জানায়া দিলেন, 1 নম্বরে ক্বালা উম্মুকা, তোমার মা। এরপরে বলে সুম্মা মান, এরপরে মায়া নবী বলে উম্মুকা, তোমার মা। এরপরে বলে সুম্মা মান, এরপরে ও মায়া নবী জানায়া দেয় উম্মুকা, তোমার মা। 4 নম্বরে নবী জানায়া দেয় তোমার বাবা। কেন জানায়া দেয়? কারণ আমার মায়া নবীর মতো এতিম দুনিয়ায় কেউ নেই। যেই মায়া নবী আমার কত পরিমাণে এতিম, দুনিয়াতে আসার পরে বাবার আদর নবী পান নাই,
বাবা দেখতে কেমন এটা আমার মায়া নবী জানেন না। বাবার চেহারাও দেখতে পারেন নাই, বাবার গালের মধ্যে চুমু দিতে পারেন নাই, বাবাও গালের মধ্যে চুমু খান নাই। 5 বছর বয়স পর্যন্ত দুধ মা হালিমার ঘর। হঠাৎ করে যখন মা আমেনা নিজের ঘরের মধ্যে চলে আসলেন, বিকাল বেলা রহমাতুল লিল আলামিন বের হইয়া ওই জায়গা থেকে যখন খেলার মাঠের মধ্যে যখন নবী যায়, খেলার মাঠে খেলে না, খেলাধুলার মাঠের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নবী খেলা দেখে রে। সন্ধ্যা যখন ঘনিয়ে চলে আসলো, সব শিশুদের বাবারা এদের গালের মধ্যে আইসা চুমু দেয়, নাকে চুমু দেয়, কপালে চুমু দেয়, এদের হাতের মধ্যে মোজা দিয়া কাঁধের মধ্যে উঠায়, এরপরে এদের সঙ্গে করে লইয়া বাড়ির মধ্যে নিয়ে যায়। আমার মায়ার নবী এটা দেখার পরে মায়ার নবী চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। নবীর মনে আছে রে, আমার বাবায় যদি না আসে আমি অভিমান করব, বাবারে মিস কইরা নবী চোখের পানি ফেলায় কান্না করে। নবী কান্না করে কেন? কারণ বাবার আদর নবী পান নাই, বাবায় গালে চুমু দেয় নাই, বাবায় কপালের মধ্যে চুমু দেয় নাই। আমার মায়া নবী চোখের পানি ফেলায়া ফেলায়া যখন কান্না করে, এমন একটা হালাতে যখন সন্ধ্যাও যখন ঘনিয়ে আসলো, সব শিশুরা যখন চলে গেল, মা আমেনা ঘরের মধ্যে বৈশা আমার মায়ার নবীরে পায় না। শিশু নবীরে যখন পায় না, মা আমেনাও চিন্তায় পড়ে যায়, আমার মোহাম্মদ কই? আমি যদি মোহাম্মদের না পাই, কোথায় গেলে আমি মোহাম্মদের খুঁজে পাবো? মা আমেনা ঘর থেকে বের হয়ে যায়, দেখে শিশুরা খেলাধুলা করে বাড়ির মধ্যে যায় বলে, ও শিশুরা, মোহাম্মদের দেখছো নি? আমি মা আমেনারে বলো না। কই মোহাম্মদের নাম জানি না, তবে দেখছি গো খেলার মাঠের কিনারায় একজনে বৈশা চোখের পানি ফেলায় ফেলায় গুনগুনা কান্না করে। মা আমেনা দৌড়া যায় আর যায় বলে, মোহাম্মদ রে, ও বাবা তুমি চোখের পানি ফেলায় কেন কান্না করো? আমি মায়ের বল, কে তোমারে মারলো, কে তোমারে আঘাত করে দিল, আমি মায়েরে জানায়া দাও। যখন এই ব্যাপারে মোহাম্মদ আমার শিশু নবীর মায়ে যখন বল, কে তোমারে মারলো, আগে আমি মায়েরে বলো না। মায়ার নবী জানায়া দেয়, মা আমারে দুনিয়ার কেউ তো মারে নাই, আমারে আঘাত করে নাই, তবে খেলার মাঠে খেলার জন্য আমি আসলাম না, খেলার মাঠে আইসা বসলাম, আমি তাকায়া দেখি মা সব শিশুরা খেলাধুলা করার পরে এদের বাবায় নিয়ে যায়, কপালে চুমু দেয়, গালের মধ্যে চুমু দিয়া দেয়, কিন্তু মা আমার, আমি চোখের পানি ফেলা করি, কান্না করি, আমার বাবায় কেন আসে না? আমার বাবায় যদি না আসে, আজকে বাড়ির মধ্যে আমি যাব না, তোমার ঘরের মধ্যে আমি যেতে রাজি না। আমার মায়ার নবী বাবার নাম ধইরা যখন চোখের পানি ফেলায় কান্না করে, মা আমেনা জানা দেয়, মোহাম্মদ রে, ও বাবা, দুনিয়াতে আসার পরে তুমি তোমার বাবার আদর পাও নাই আমি জানি, কিন্তু তোমার বাবাও নাই। ওই বাবা ব্যবসা করার জন্য রওনা হয়ে গেল, প্রতিমধ্যে যাওয়ার পরে আসার পথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন বাবারেও পাবা না, চোখের পানি ফেলে কান্না করলে বাবারে পাওয়া যাবে না। মায়ার নবী আমার জানায়া দেয়, ও আমার মা, আমারে আমার বাবার কবরের পাশে নিয়ে যাও, আমি বাবার কবরের পাশে যাব, ওই জায়গায় আমার বাবার কবর আমার জিয়ারত করা লাগবে। এই ব্যাপারে যখন মায়ের দরবারে আমার শিশু নবী যখন আবদার জানায়, মা আমেনা কয়, আমি আগে তোমার দাদার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে, যদি অনুমতি দেয় আমি তোমার সঙ্গে করে নিয়ে যাব, যদি অনুমতি না দেয় আমি নিতে পারবো না। দাদার দরবারে যায়, আব্দুল মুত্তালিবের দরবারে পারমিশন যাওয়ার পরে অনুমতি দিয়ে দেয়। ঘোড়ার মধ্যে নবী উঠলেন, এরপরে নবীর সাথে উম্মে আয়মান উঠলো, মা আমেনা উঠলো, তিনজনে ঘুর দৌড় দিয়া যখন মদিনাওয়ালা নবী বাবার কবর জিয়ারত করার জন্য যখন নবী যায়, মাকবারার সামনে গিয়া যখন দাঁড়ায়, মা আমেনা জানায়া দেয়, মুহাম্মদ রে, ও বাবা আমার, তাকায়া দেখ, ওই জায়গার মধ্যে তোমার বাবা চিরনিদ্রায় শায়িত। আমার মায়ার নবী কবরের পাশে গিয়া দাঁড়াইয়া বারবার বাবার
কবরের মধ্যে থাপ্পড় মারে, রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার বাবারে তুমি নিয়ে গেল, আমার বাবা নয়, ও বাবা তুমি কি কবর থেকে ওইটা আসতে পারো না? আমার গালে কেন চুমু দাও না? আমার কপালের মধ্যে কেন চুমু দাও না? আমি সন্তানের প্রতি কি বিন্দু মাত্র পরিমাণ তোমার মায়া নাই? ও বাবা হারারা, তোমরা তো জানো বাবা হারানোর কি পরিমাণ বেদনা। একটা 70 বছরের মুরব্বী দেখবেন বাবা হারা, এরপরেও দেখবেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। দোকানের মধ্যে যাওয়ার পরে ওই মুরব্বীর জিজ্ঞাসা করা হলে মুরব্বী জানায়া দেয়, হুজুর গো আমার বাবারে হারায় আমি 70 বছরেও কেমন জানি হয়ে গেল। এখন ডানে গেল বাবারে দেখি, মনে হয় বামে গেল বাবারে দেখি, কিন্তু এরপরও বাবারে না পাই আমি মিস করলাম। ও বান্দারা, একটা 5 বছর বয়সী আমার শিশু নবী যখন কান্না করে, 6 বছর বয়সী শিশু নবী বাবারে হারায় চোখের পানি ফেলায় কান্না করে। মা আমেনা জানায়া দেয়, ও বাবা আমার দেরি করা যাবে না, সন্ধ্যা হয়ে গেলে বাড়ি ফিরতে পারবো না, ঘোড়ার মধ্যে ওঠো। উম্মে আয়মান ঘোড়ার মধ্যে উঠলো, মা আমেনা উঠলেন, এরপরে শিশু নবীরে উঠায় যখন রওনা, পথিমধ্যে যাওয়ার পর রহমাতুল লিল আলামিনের মা জানায়া দেয়, উম্মে আয়মান রে আমার পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে, একটু ঘোড়াটারে থামায়া দাও, একটু ঘোড়া থেকে আমার নামো, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মা আমেনা যখন ঘোড়াটাকে থামানোর জন্য বলে, ঘোড়াও থামানো হলো। সঙ্গে সঙ্গে মা আমেনাকে ঘোড়া থেকে যখন নামানো হয়, মা আমেনা ঘোড়া থেকে নামলেন, পেটের ব্যথা ক্ষণে 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 বাড়ে। একটা পর্যায়ে পেটের ব্যথা এমন একটা বড় আকার যখন ধারণ করে নেয়, মা আমেনা বলে, ও মুহাম্মদ আয় আয় আয়, আমি মায়ের বুকের মধ্যে তুই আয় আয়। দুনিয়াতে আসার পরে বাবার আদর কেমন সন্তান তুমি পাও নাই, তোমার বাবার আদর পাইলা না, বাবার গালের মধ্যে চুমু দিতে পারলা না, তোমার বাবাও তোমার গালের মধ্যে জীবনেও চুমু দেয় নাই। ওই বাবার আদর মিস করিয়া খেলার মাটির কিনারায় গিয়া কান্না করছো, আমি মায় তোমার সঙ্গে করে লয়া নিয়ে আসলাম। এখন যাওয়ার পথে আমি মায়েরও কেমন জানি পেটের মধ্যে ব্যথা দেখা দিয়ে দিল। ও সন্তান আয়, আমি মাও তো মনে হয় দুনিয়ায় থাকবো না, আমি মাও মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আমার মায়ার নবীরে যখন বুকের মধ্যে নিয়ে নিয়ে যখন মা আমেনা এভাবে বলতে লাগলে, মায়ার নবী কান্দে। 6 বছর বয়সী শিশু আর নবী আমার মায়ের দরবারে বারবার আবদার জানায়, ও মা আমার খেলার মাঠে যাওয়ার পরে আমার বাবারে পাই নাই, বাবারে মিস করলাম, এ কারণে বাবার কবর জিয়ারতের জন্য আসলো। কিন্তু এখন যদি আপনিও যদি আমার সাইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন, আমার দুনিয়াতে মাও থাকবে না, আমার দুনিয়াতে বাবাও থাকবে না গো মা আমার। মায়ের দরবারে আমার নবী চোখের পানি ফেলে কান্দি, আর মায়ের দরবারে আবদার জানায়, গো মা আমার বিদায় দিও না, কারণ দুনিয়াতে আমি বাবারও পাই নাই, তোমারও যদি হারাই তাহলে মা বাবা আমি কাউরে পাইব না। আমার মায়ার নবী কান্দে, মা আমেনা জানায়া দেয়, ও সন্তান আমার কান্না করার বিন্দু মাত্র প্রয়োজন নেই, আমি মায়ের প্রতি রাগ করিও না, আমি মায়ের প্রতি ক্রোধান্বিত হইও না রে সন্তান। আল্লাহ পাক তোমারে বড় দামি বানায়া দিবে, সম্মানী বানায়া দিবে। আমার নবী এবার মা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, মায়ের লাশের উপরে আমার মায়া নবী নিজের কপাল মোবারক ঠেকায়া চোখের পানি ফেলা কান্না করলো। ও সিরাজগঞ্জের মুসলমানেরা, আমার মায়ার নবী মা বাবার কদর দিতে জানে, কারণ মায়ার নবীর মা বাবা কেউ নাই। তোমরা কেন মা বাবারে কদর দিতে পারবে না রে বাবা? মনে রাখিও, যেদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওদিন তুমি চোখের পানি ফেলায় কান্না করলেও লাভ হবে না। কবরের পাশে যাবা, ওই সময় মা বাবার জন্য তুমি কান্না করবা, এরপরেও কাহা যাবে না রে বাবা। এজন্য দুনিয়ায় থাকতেই মা বাবার কদর পরিপূর্ণ দিয়ে দাও, মা বাবার দোয়া নিয়ে তুমি আগায় যাও। এই সিএনজি ড্রাইভার, তুমি মা বাবার দোয়া নিয়ে আগাও। ও রিক্সাওয়ালা,
রিক্সাওয়ালা তুমিও তোমার মা বাবার দোয়া নিয়ে রিক্সা চালাও। ও দোকানদার তুমিও মা বাবার দোয়া নিয়ে দোকানে যাও। ও বক্তা সাহেব আপনিও তো মা বাবার দোয়া নিয়ে বক্তাগিরি করার জন্য যাবেন। ও গাড়ির ড্রাইভার আপনিও গাড়ি ড্রাইভ করবেন, মা বাবার দোয়া নিয়ে যাবেন। ওই পিপিলিকার পুরা বডিটা তোর পায়ের মধ্যে লস না, আমার ঘরের মধ্যে আমার ওই পিঁপড়াটারে আনস না। কবুতর যায় পিঁপড়ার দরবারে গিয়া বলে বিমান তোমার দরবারে হাজির, এই পিপিলিকা উঠে যাও। আমি কবুতর তোমার দরবারে হাজির হয়ে গেলাম, ওঠো না, দেরি কইরো না। পিপিলিকা কবুতরের পায়ের মধ্যে উঠে, এরপরে আমার রবের ঘরে কবুতরে লইয়া যায়। কেন নিয়া যায় জানো? বলে কাবার ইশক আর প্রেম যার অন্তরের মধ্যে আছে, তার টাকা লাগে না, বাড়ি লাগে না, গাড়ি লাগে না, আল্লাহ তারে যেমনি হোক মায়া কইরা বাইতুল্লাহ লয়া যায়। আব্দুর রহমান সুদাইসি বলে মা বাইতুল্লাহ দেখলেই তো আমার বড় মজা লাগে, এটার প্রতি ইশক আর প্রেম আমার অন্তরের মধ্যে আছে। মায়ে তো ভালো করেই জানে সন্তানের জন্য যদি রবের দরবারে দোয়া করি আল্লাহ আমার পরিপূর্ণ দোয়াটা কবুল করে নিবি। এবার মায় আব্দুর রহমান সুদাইসির মাথার উপরে একটা হাত দেয় আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের দরবারে দেয়। রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমি জানি আমার বাড়ি মক্কাতেও না, আমার বাড়ি মদিনাতেও না, আমি নবীর বংশের কেউ না, তবে আল্লাহ এতটুকু জানি রে আমার মাওলা, একটা মা যখন সন্তানের জন্য দোয়া কইরা দেয় তুমি খালি ফিরে দাও না রে আল্লাহ। আমার সন্তানের মাথার উপরে আমি হাতটা রাখলাম আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফে দিয়া দিলাম। আল্লাহ গো আমি আব্দুর রহমানের মায়ের দোয়ার বদৌলতে আমার সন্তানটারে কি কাবার বড় ইমাম বানায় দেওয়া যায় না? আমি মায়ের দোয়ার বদৌলতে আমার সন্তানের কাবার বড় ইমাম বানায় দেওয়া যায় না? আব্দুর রহমান সুদাইসি রে আমার মাওলা কাবার বড় ইমাম বানায় দেয়। সিরাজগঞ্জের মুসলমানেরা তুমি যদি বাইতুল্লাহে যেতে চাও, আমার নবীর রওজায় যেতে চাও, তাহলে মায়ের থেকে দোয়া নেও, বাবার থেকে দোয়া নাও। তোমার চাকরিতে পদোন্নতি চাও তাহলে মায়ের কাছে দোয়া নাও, তোমার বাবার কাছে তুমি দোয়া নিয়ে আগাও। মনে রাখবারে বাবা, ওই মা বাবার দোয়া নিয়ে আগাইলে লাভ, ওই মা বাবার দোয়া নিয়ে আগাইলে ফায়দা। আজকে থেকে নিয়ত করে নিবেন, হুজুর 1 নম্বরে দুনিয়াতে আসলাম, আল্লাহ বড় মায়া করে আমারে আনলেন, আসমান পাইলাম, জমিন পাইলাম, দুনিয়াতে যত নিয়ামত আছে সব আমি পায়া গেলাম। আল্লাহর কাছে আবদার জানাই, ও আল্লাহ জীবনে অকৃতজ্ঞ বান্দা বানায়ো না, তোমার শাকির বান্দা বানায় নাও। আল্লাহ গো তোমার পরে হলো মা বাবার খেদমত, মা বাবার খেদমত করার মতো তৌফিক তুমি আমারে দাও। মা বাবার দোয়া নিয়ে চলবো, এদের বদদোয়া নিয়ে আগে যাব না। 1 নম্বরে আমার রবের শুকর, আর 2 নম্বরে মা বাবার খেদমত করতে রাজি আছো কারা? 2টা হাত তুইলা মুসাফিরের সাথে আমার আল্লাহরে দেখাও। আল্লাহ আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করার তৌফিক তুমি আমাদের সব ভাইকে দান করো, সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ তোমার অকৃতজ্ঞ বান্দা বানায়ো না, তোমার কৃতজ্ঞ বান্দা বানায়ো, তোমার শুকর কইরা তোমার গুণগান গায়া এরপরে তুমি আমাদের কবরে নিও। সকলে মন থেকে চিল্লায় একবার করে পড়েন না আমিন। আরো জোরে পড়েন না আমিন। তাহলে আজকে থেকে নিয়ত করেন, শুকর 1 নম্বরে কার? 2 নম্বরে কার? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সব ভাইরে কবুল করেন, আল্লাহ আমাদের সব ভাইকে রবের শুকরগুজার বান্দা বানায়া দেন। আল্লাহ সব ভাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, আব্বা আম্মার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات
اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاة نعمتك وجميع سخطك يا رب العالمين رب ارحمهما